বাবার বুকের মধ্যে মাথা রেখে বাবার বুকের মধ্যে মাথা রেখে ওর বাবার সাথে একটু ঘুমাতে বাংলাদেশে দেখতে চাই। আমার বাবাকে অনেকদিন ধরে বাংলাদেশে আমার বাবার চেহারাটাও দেখতে পারি নাই। আমি চাচ্ছি আমার বোনটা যেন এত ছোট বয়সে যেন বাপ হারা না হয়, এত কম বয়সে যেন বাপ হারা না হয়। অক্টোবরের 17 তারিখে সৌদি আরব থেকে রাশিয়া গিয়েছিল এবং সে রাশিয়া যে একটি ক্যাম্পে একটি হোটেলে ওঠার পর তাকে 2 দিন হোটেলে রাখা হয়, তাকে খাবার দাবার দেওয়া হয় ভালো মতোই, তার সাথে আচরণ করছিল। তারপরে তাকে একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে তাকে ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে 1 মাস ট্রেনিং দেওয়া হয়। প্রথমে বলছে 15 দিন ট্রেনিং দিবে, তারপর বলে 21 দিন, তারপরে এরকম করতে করতে 1 মাস ট্রেনিং দেওয়া হয়ে যায়। তারপরে তাদেরকে আরেকটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তখন 10 জনকে 10টি ক্যাম্পে নিয়ে রাখা হয়। প্রত্যেকটি ক্যাম্পের থেকে একজন করে বাঙালি নিয়ে সরাসরি যুদ্ধে নামিয়ে দেওয়া হয়। যুদ্ধে নামিয়ে দেওয়ার পর সাথে সাথে আল্লাহর রহমতে আমার বাবা 3 দিন যুদ্ধ করছে। সে 3 দিনই সে বেঁচে আমাদের সাথে কথা বলতে পারছে। এবং তাকে যে রাশিয়ার সেনাবাহিনী তাকে যে ট্রেনিং দিয়েছে, সেই বাবার যে কমান্ডো তার নাম্বার দিয়ে আমরা যোগাযোগ করেছি। এবং আমার বাবা যুদ্ধে যেতে না চাইলে আমার বাবাকে জোর করে জবরদস্তি করে বা মেরে মারধর করে আমার বাবাকে যুদ্ধে নিয়ে যাওয়া হতো। আমার বাবা আল্লাহর রহমতে একটি ড্রোন হামলা হয়েছিল, সেখানে আমার বাবার উপরে একটি বোম পড়তে ছিল। তখন আমার বাবা হঠাৎ করে দৌড়তে যে মোবাইলটা পকেট থেকে পড়ে যায় এবং আমার বাবার পা মচকে ফুলে যায়। তারপরও তাকে যুদ্ধে নেওয়া হয়। 2 দিন রেস্টে রেখে সুই দিয়ে ডাক্তার এনে তারপর তাকে আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হয়। আমার বাবাকে আবার একদিন 3 ঘন্টা না 4 ঘন্টা যেন তাকে কাটতে দেওয়া হয়। তো আমার বাবা আমার মাকে বললো যে কালকে তো আমার কাটতে দিবে, তাই আমি ডিসিশন নিয়েছি যে আমি কালকে কুড়াল দিয়ে আমার পাউটা ভেঙে দিব, তাহলে আমাকে আর যুদ্ধে নিবে না। কারণ ওরা কোনো ক্ষয়ক্ষতি হলে যুদ্ধে নেয় না, বরঞ্চ ওদেরকে রেস্টে রাখে। তাই আমি আমার বাবাকে বলছিলাম যে অত কিছু এরকম কোনো কিছু করো না, যাতে হালকা একটু সামান্য আঘাত করো, যাতে তোমাকে আমরা ওই কদিনের মধ্যে ফিরে আনতে পারি। তার জন্যই আমার বাবা, কিন্তু সেটা হলো না। আমার বাবাকে যুদ্ধের জন্য রেডি করানো হলো এবং আজকে কিছু ঘন্টার মধ্যেই আমার বাবাকে নিয়ে যাওয়া হলো এবং আমার বাবার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেল। আমি চাচ্ছি আমার বাবাকে বাংলাদেশে দেখতে। আমার বাবার বুকের মধ্যে মাথা রেখে বাবার বুকের মধ্যে মাথা রেখে ওর বাবার সাথে একটু ঘুমাতে বাংলাদেশে দেখতে চাই। আমার বাবাকে অনেকদিন ধরে বাংলাদেশে আমার বাবার চেহারাটাও দেখতে পারি নাই। আমি ডাক্তার ইউনূসের কাছে আমি যাচ্ছি আমার বাবাকে বাংলাদেশে দেখতে। অনুরোধ হলো, আমি আমার বাবাকে চাই যেটাই হোক আমার বাবাকে কোনো অর্থের বিনিময়ে ফিরিয়ে এনে দেন। আমি চাই আমার বাবাকে যেন সহি সালামতে ফিরিয়ে এনে দেন, সেটাই চাচ্ছি। আমার বক্তব্য এখানে শেষ হলো। আমি চাচ্ছি আমার বোনটা যেন এত ছোট বয়সে যেন বাপ হারা না হয়, এত কম বয়সে যেন বাপ হারা না হয়। আমি চাচ্ছি আমার ছোট বোনটা যাতে বড় হওয়ার পর আমার বাবার কোনো কিছু হোক, আমার ছোট বোনটা যাতে আমার বাবাকে বড় হওয়া পর্যন্ত দেখতে পারে, এটাই আমার চাওয়া।